কি পাইছে এরা? যখন তখন এসে বোম টোম মারতেছে, শুক্রবারে বোম মারলো, রবিবারে বোম মারলো, ওখানে গান পাউডার পাইলো। মেরে গেছে, আমি ঘুরে দেখছি, ওনাদেরকে পাই নাই। ওনার টাকার জোরে সবকিছু আইনের থেকে করাচ্ছে। সেনাবাহিনী এই জায়গায় পোলাপান্ডা ধরতে হবে না, ধরা পরে বলতে ছেড়ে দেবো, কই ছাড়তেছে, ওনাকে মামলা টামলা দিয়ে ছেড়ে দিতেছে। এটা সমস্যার সমাধান হইতেছে না। ওদিকে সব ঘটনা করতেছে আর এই জায়গায় পোলাপান ধরা খাইতেছে, মামলা যে জায়গায় পোলাপানের, এটা তো সুস্থ বিচার হইতে হইল না। তো সেনাবাহিনীরা রেপ বাহিনীরা যে কাজ করছে অনেক ভালো কাজ করছে, ওনাদেরকে আমরা অনেক লাইক দিতে বুঝলেন না। কিন্তু এই যে আপনারা ধরে ধরে নিয়ে যেতেছে, আবার সে তারা বোম মারতেছে, আবার গান পাটা আনতেছে, আবার বোম মারতেছে, বোম মারা যাচ্ছে, এটা ঠিক না। তো এই সমস্যার সমাধান কেমনি বলেন? একটা পরে একটা পুরো মামলা খাইতেছে, কোনো দোষ না করার পরে মামলা খাইতেছে, তো মানুষের দোষ করবো। তো এটা সবচেয়ে নিরহ লোকরা সারাদিন কাজ কাম করে রাত্রে ঘুমায়, এদেরকে ধরে ধরে নিয়ে যেতেছে সেনাবাহিনী রেপ বাহিনী। ওনারা তো জানে না কেটা ভালো কেটা খারাপ, বুঝলেন না? ওনাকে তো জানতে হবে না, এটা জানতে হবে এটা আসলে কি ভালো না খারাপ। সেনাবাহিনী ধরে নিয়ে যেতে সব গরিব মানুষরা, তারা মনে করেন 10 টাকা কামায় 20 টাকা খরচা করতে পারে না, ঠিক আছে না? এটা তো সমস্যার সমাধান হবে না ভাই। আপনি যারা অন্যায় করতেছে, যারা সন্ত্রাস আছে, যারা অন্যায় করতেছে, তাদেরকে ধরেন। আর আমাদেরকে শহীদ চাইলে আমরা তাদেরকে ধরে দেবো। আমি একটা গিরিবাগ ক্যাম্পে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো মাদক ব্যবসা হিরোইন টিরোইন চলবে না। এটা আপনি সমাধান করেন। সেনাবাহিনী আছে, রেপ বাহিনী আছে, মহা থানা পুলিশ আছে, এরা টাকা দিকে না খায় না দিকে পুরো ক্যাম্পে নিয়ন্ত্রণ করেন আপনার। ঘটনাটা হয়েছে যে শুক্রবার বুনিয়া সোহেলের একটা মানে দল তৈরি করা, সেই দলটা এসে আমাদের মানে 1 নম্বর 2 নম্বর সেক্টরে সব মানে এখানে দোকানদার বাইরে দাঁড়ানো ছিল, তারা বসে মানে নিজের যে একটা বিষের মধ্যে তারা এসে বোম নিক্ষেপ করে। সেক্ষেত্রে কারো ক্ষতিপূরণ হয় নাই। তারপর আবার রোববার আরেকদিন বুনিয়া সোহেলের দল, সেটা ছিল আমান পিচ্চি, ইয়াকুব পিচ্চি, এরা সবাই মানে একটা এই কী কয় ওটারে কিশোর গ্যাং, মানে এটা তৈরি ওরা নিয়ে আসছে, বোম মারছে। তার একটা মহিলা আছে আমাদের এখানে, আমাদেরই মা বোন, তার নাম হলো মদিনা, তার জামাইয়ের নাম নাদিম। তারা ওর বউকে লাগছে বোম, আহত হয়েছে। তার নামে মামলা ওরা করাইছে বুনিয়া সোহেল, আবার এই সাইডের পোলাপাইনদের নামে, মানে যা আমাদেরকে মারতাছে প্লাস আমাদেরকেই আর ওরা মামলা দিচ্ছে। আর দ্বিতীয় কথা হলো যে এই যে সেনাবাহিনী অভিযান চালাইলো, তাই 7 নম্বর সেক্টরে বুনিয়া সোহেলের স্পট থেকে অলরেডি অনেক কিছু পাওয়া গেছে, গান পাউডার, তারপর অনেকগুলো মাদক, 1 কোটি 19 লাখ টাকাও পাইলো, ঠিক আছে। টাকা পাওয়ার পর ওনারা কি টাকার মামলা ওনাদেরকে দিল, মানে কিছু মানে কয়েকটা মানে নর্মালি লোককে, আর যতগুলো গান পাউডার, অস্ত্র আর এগুলো সব আমাদের মানে নিরহ মানুষ ভাইদেরকে আমাদেরকে মামলা দিচ্ছে। এটা বুনিয়া সোহেলের সাজানো নাটক। ওরা কয়েকজনকে টাকা পয়সা খাওয়ায় ওনারা আমাদের এখানকে মামলা দিচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের দেখে শুনে সব কিছু মামলাটায় তদন্ত করে আমাদের উপরে যা করার যা ইচ্ছে করবে। কিন্তু আমরা এখানে নিরহ মানুষ, আমরা কিন্তু মামলা খাচ্ছি, কিন্তু আমরা কিছু করি নাই। কিন্তু ওনারাই আসে সব কিছু করার পর ওনার টাকার জোরে সব কিছু আমাদের থেকে করা, মানে আইনের থেকে করাচ্ছে। 2টা লোক ওই দিক থেকে আসছে, ওই দিক থেকে বোম মারা এখানে চলে গেছে। তারপরে তো আমরা দোকানপাট বন্ধ করে সরে গেছি। আর একটা মেয়ে এখানে ইনজুর্ড হয়েছে, ওরা তো আমরা চিনি না। ওই সেক্টর ওই আপনার 7 নম্বর। কোনো ছেলে মারে নাই, আমি বাজার নিতেছিলাম, আমারে লেগে গেছে। আমি ঘুরে দেখছি কেউ নাই, চলে গেছে সবাই। ওদিক দিয়ে আইসা মেরে গেছে, কিন্তু আমি দেখি নাই। ওদিক দিয়েই আসছে, কিন্তু 7 নম্বর আছে না 4 নম্বর, সেটা আমি ওদিক দিয়ে আইসে সেটা দেখছি। ওদিক দিয়ে আইসে, এদিকে কোনো ছেলে মারামারি কেন, আমি এদিকে বাজার নিতেছিলাম, ওদিক দিয়ে আইসি, ওখানকে আইসে মেরে গেছে। আমি ঘুরে দেখছি, ওনাদেরকে পাই নাই। ওই বুনিয়া সোহেল আছে, তার ছেলে গ্রুপ, সে আসে নাই, তার ছেলেরা এখানে গলিতে আসা বম টম মেরে গেছে, মহিলাদেরকে লাগছে। এখন কাকে কি বলবো? দেখেন কয়েকদিন আগে ওনাদের এখানে আর্মি অভিযান হয়েছে। আর্মি অভিযানের মধ্যে ওর এখান থেকে টাকা টুকা অনেকগুলো পেয়েছে। যখন অনেকগুলো টাকা পেয়েছে, আর্মি নিয়ে গেছে। এখন পুলিশ প্রশাসন ওইদিকে মামলা না কইরা এদিকের মানুষের মামলা করে। কি কারণে মামলাটা করতেছে? এইখানকার ছেলেপুলাপানরে যারা অসহায়, তারা তো জানে না, এরা তো জানে না এদের উপরে মামলা আসবে কেন। যারা সঠিক আছে তাদের উপরে মামলাতে করুক।
সিধা সিধা দাগ পড়ে গেছে সিধা সিধা দাগ পড়ে গেছে দোকানের সামনে মারছে আমার স্বামীরে আমার ঘরের সামনে মারছে আমার ঘর পুরো ভিতরে ভিতরে গেছে একেবারে বমের ছিড়া তো এইভাবে করলে কি আমরা বাঁচতে পারুম আমাকে তো কেমন যাইতে হইব আমাকে জান বাঁচাতে লিখে আপনার নিরাপত্তা দেন আমগুলো আমার নিরাপত্তা চাই হ্যাগোড়াকে শাস্তি দেন হ্যাগোড়াকে একটা সিদ্ধান্ত করে দেন হ্যাগো আমার ছেলে ছোট আমার ছেলে কোথাও কখনো বের হয় নাই এবং আমার ছেলেকে খুঁজে না পাওয়ার কারণে আমার বাসায় আমার ওয়াইফ খুব অবস্থা খুব ক্রিটিক্যাল কান্নাকাটি করতেছে খাওয়া দাওয়া নাই এবং আমরা বাসার ভিতরে যারা আছি সবাই ছেলের জন্য খুব দুশ্চিন্তায় আছি আমি প্রশাসনের কাছে সাহায্য চাচ্ছি যাতে প্রশাসনের মাধ্যমে আমি আমার ছেলেকে খুঁজে পাই এবং দেশবাসীর কাছে সাহায্য প্রার্থনা করছি যাতে দেশবাসী আমাকে সাহায্য করে আমি আমার ছেলেকে খুঁজে পাই